हम कोर्ट में जीतने के लिए नहीं, हक के लिए लड़ते हैं। समस्या अबे हमारे जीवन में कहां से आएगी समस्या? पति ने खुद को जानवर का अजय बोल के पकड़ लिया। ওটিটি প্ল্যাটফর্মের বৈচিত্র্যময় দুনিয়ায় বাংলাদেশি দর্শকদের পছন্দের গতিপথ পরিবর্তন হচ্ছে চোখের পলকে। এক সপ্তাহের সেরা সিনেমা পরের সপ্তাহে হারিয়ে যাচ্ছে নতুন কোনো চমকের ভিড়ে। তবে ট্রেন্ড যাই হোক, থ্রিলার, হালকা চালের কমেডি, পারিবারিক ইমোশন ও রামচরণের ধুন্ধুমার অ্যাকশন সিনেমাগুলো থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। চলুন জেনে আসি বর্তমানে নেটফ্লিক্সে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ 5 সিনেমা এবং সেগুলোর পেছনের গল্প। हम कोर्ट में जीतने के लिए नहीं, हक के लिए लड़ते हैं। তালিকার শুরুতেই রয়েছে 10 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অত্যন্ত টানটান উত্তেজনার ভারতীয় আইনি থ্রিলার ইক্কা। একজন নীতিবান আইনজীবীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির মূল কাহিনী, যিনি হুট করেই একটি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল মামলার দায়িত্ব হাতে নেন। কিন্তু বিচারিক লড়াই শুরু হতেই তিনি আবিষ্কার করেন এটি সাধারণ কোনো অপরাধ নয়, এর পেছনে জড়িয়ে আছে প্রশাসনের উচ্চ পর্যায়ের এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। মামলাটি জিততে গিয়ে তিনি কেবল নিজের ক্যারিয়ারকেই নয়, বরং ব্যক্তিগত জীবন ও সুরক্ষাকেও চরম ঝুঁকির মুখে ফেলেন। রাজনৈতিক চাপ, প্রশাসনিক বাধা এবং নৈতিক দ্বন্দ্বের গল্প নিয়ে তৈরি 5.5 IMDb রেটিংয়ের এই সিনেমাটি থ্রিলার প্রেমী দর্শকদের স্ক্রিনে ধরে রাখতে সক্ষম হয়েছে। मुझे डिफेंड कर केस जीत हीरो बन। पुलिस के डर से लोग इंसानियत भूल गया मिला। কাজের ব্যস্ততার পর একটু হালকা মেজাজের আনন্দ পেতে দর্শকরা বেছে নিচ্ছেন রোমান্টিক কমেডি সিনেমা পতি পত্নী আর ও দো। মে মাসে সিনেমা হলে আলোড়ন তোলার পর 10 জুলাই নেটফ্লিক্সে পা রাখে 6.2 IMDb রেটিংয়ের এই সিনেমাটি। গল্পের পটভূমি একটি সুখী ও সুসংগঠিত দম্পতিকে ঘিরে, যাদের জীবন দারুণভাবে চলছিল। তবে অনাহুতভাবে সংসারে তৃতীয় কোনো মানুষের আগমন ঘটতেই শুরু হয় একের পর এক অনাকাঙ্ক্ষিত গোলমাল, ভুল বোঝাবুঝি এবং পেটে খিল ধরা সব হাস্যরসাত্মক পরিস্থিতি। समस्या अबे हमारे जीवन में कहां से आएगी समस्या? पति ने खुद को जानवर का अजय बोल के पकड़ लिया। বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনকে হাসির মোড়কে ফুটিয়ে তোলার কারণে এশিয়ার পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। अरे चंचल कुमारी साइको ऑनेस्ट कौन थी? हु वाज द लेडीज? तो पुलिस में जाती। সম্পূর্ণ ভিন্নধর্মী ও সাহসী প্লট নিয়ে দর্শকদের নজর কেড়েছে পারিবারিক ড্রামা দাদি কি শাদি। গত 8 মে প্রেক্ষাগৃহে আসার পর 3 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায় 5.5 রেটিংয়ের এই সিনেমাটি। জীবনের শেষ বয়সে এসে এক একাকী বৃদ্ধা হঠাৎ সিদ্ধান্ত নেন তিনি আবার বিয়ে করবেন, আর এই অদ্ভুত সিদ্ধান্ত থেকেই গল্পের মূল রোমাঞ্চ শুরু হয়। ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। दादी शादी कर रही है, दादी शादी कर रही है। उम्र है आपकी शादी करने की। उम्र का क्या है बाबू? দক্ষিণ ভারতীয় তারকা রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা পেডডি বাংলাদেশি অ্যাকশন প্রেমীদের ভরপুর বিনোদন দিচ্ছে। জুন মাসে হলে মুক্তির পর সম্প্রতি নেটফ্লিক্সে পা রেখেই সিনেমাটি সাড়া ফেলেছে। গ্রামে বেড়ে ওঠা এক সাধারণ তরুণের অস্তিত্ব রক্ষার সংগ্রাম, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিজের প্রকৃত পরিচয় খুঁজে পাওয়ার এক রোমাঞ্চকর লড়াই নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। 5.5 IMDb রেটিংয়ে থাকা সত্ত্বেও দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স ও আবেগের নিখুঁত সংমিশ্রণ থাকায় সিনেমাটি দেশি ভিউয়ারদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। সর্বশেষ এবং রহস্যপ্রেমীদের ওয়াচ লিস্টের শীর্ষে জায়গা করে নিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সিনেমা অ্যানোলা হোমস 3। জুলাইয়ের 1 তারিখে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 5.8 রেটিংয়ের এই সিনেমায় প্রখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের ছোট বোন অ্যানোলা জড়িয়ে পড়ে একটি জটিল অপহরণ মামলার তদন্তে। কেস সমাধানের সূত্র ধরে এগোতে গিয়ে সে আবিষ্কার করে নানা অন্ধকার সত্য। তবে কেবল রহস্য উন্মোচনই নয়, তদন্তের চড়াই উতরাইয়ের পাশাপাশি এনোলার নিজস্ব ব্যক্তিগত মানসিক টানাপোড়েন এবং সম্পর্কের গভীর আবেগীয় দিকগুলো এতে চমৎকারভাবে ফুটে উঠেছে। দুর্দান্ত গতিশীলতা ও অ্যাডভেঞ্চারে ভরপুর হওয়ায় তরুণ দর্শকরা সিনেমাটি বেশ পছন্দ করছেন।